এখনকার প্রতিটা মায়ের একটাই সমস্যা, বাচ্চারা সবজি খেতে চায় না। চলো কিভাবে খাওয়াবো দেখে নিই আজকের একটা রেসিপি। প্রথমে আমি এখানে কয়েকটা সবজি একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি গ্রেটারের মাধ্যমে, আর কিছুটা লুডুস দিয়ে দিয়েছি 1 প্যাকেট, আর এখন দিয়ে দেব বেশ পরিমাণ জল। সবজিটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় এভাবেই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ। হলুদটা দিলে কিন্তু ইমিউনিটি সিস্টেম বাড়ে, এই কারণে হলুদটা তোমরা অবশ্যই ব্যবহার করবে প্রতিটা রান্নায়। এখন আরও কিছু গুছিয়ে নিয়েছি। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে রসুন কুচি, মরিচ কুচি, টমেটো সস আর এক্সট্রা করে টমেটো নিয়েছি। এখন আমি তেলের ভিতরে ডিমটা খুব ভালো করে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। ডিমটা উঠিয়ে রেখে এখন আবারও কড়াইতে একটু তেল দিয়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচের মতন টমেটো সস আর টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি। ওদিকে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলোও দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু এই যে সিদ্ধ হয়ে যাওয়া লুডুস এবং সবজিটা একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তোমরা এই পর্যায়ে চেক করে লবণটা ব্যবহার করবে। লুডুসের মশলাটাও দিয়ে দিচ্ছি, আর সব শেষে কাঁচামরিচ আর লেবুর রসটা অবশ্যই গ্যাসটা অফ করার পর দিতে হবে, তাহলেই বেশি ভালো লাগবে। ঘ্রাণ লেবুটা আমি এখানে ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এতক্ষণ তোমরা যে রান্নাটা দেখলা এটা হলো সবজি স্যুপ লুডুস। কেমন লাগলো অবশ্যই জানিও। এভাবে করে সবজি দিলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে, একটুও ঝামেলা হবে না। রেসিপিটি কেমন লাগলো?